আদা রসুনের পেস্ট, তার মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলার গন্ধ যখন চলে যাবে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়। তারপর মশলার সাথে ভালোভাবে এঁচড়টাকে মিক্স করে নেবে, একটুও যেন কোথাও মশলা না থাকে। একটু আগেই তোমাদের বললাম এঁচড় খাওয়া আমাদের হেলথের পক্ষে খুবই ভালো। চলো তাহলে বলে নিই কেমনভাবে ভালো। এঁচড় বা র জ্যাকফ্রুট তোমরা যেটাই বলো, এটা খেলে কিন্তু ডাইজেশন ইমপ্রুভ হয়, ইমিউনিটি বুস্ট হয়, আমাদের ওয়েট ম্যানেজ করতে খুব ইজি হয়ে যায়। শুধু তাই নয়, এটা যেমন আমাদের বোন হেলথের জন্যও ভালো, তার সাথে সাথে কিন্তু আইসাইটের জন্যও ভালো। তাহলে তো বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য। তো যাই হোক, ব্যাক টু দ্য রেসিপি। আমি দেখতেই পেলে ভালোভাবে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল এবং নুন অ্যাড করে দিয়েছিলাম। আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু কষানোর টাইমেই আমি ড্রাই মশলাও ইউজ করেছিলাম, একদম বেসিক যেই মশলাগুলো হয়। তো যাই হোক, লাস্টে নামানোর আগে এখানে কিন্তু গরম মশলা অ্যাড করে দেওয়া হয়েছে। এটা